কসবা ল কলেজে গণধর্ষণ, অভিযুক্ত মনোজিৎ সহ 4 অভিযুক্তকে ফের পুলিশ হেফাজত দিল আদালত। ঘটনার তদন্তে গঠিত হয়েছে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তথ্য জোগাড়ের পাশাপাশি কলেজ চত্বরে তদন্ত চলছে। প্রায় 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ হয়েছে, যার সঙ্গে নির্যাতিতার বয়ানের মিল রয়েছে। কসবা আইন কলেজ গণধর্ষণ কাণ্ডে ফের বিস্ফোরক মোড়। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হতেই ফের 3 অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ। তবে শুনানির শুরুতেই চমক, মূল অভিযুক্ত এবং তার 2 অনুগামীর আইনজীবী তাদের মক্কেলদের জন্য জামিনের আবেদনই করেননি। আদালতে দাঁড়িয়ে অভিযুক্তদের আইনজীবীরা জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করতেই তারা জামিন চাইছেন না। গণধর্ষণের 6 দিন পর কলেজ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। কসবা কাণ্ডে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী। কান পাতলেই শোনা যেত তার দাপটের কথা। এবার তাকেই বহিষ্কার করা হলো। ধৃতদের মধ্যে আরও 2 ছাত্র, জয়ীব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। কলেজে এখনো পড়াশোনা চালাচ্ছিলেন তারা। তাদের স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে, অর্থাৎ অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবে না। শিক্ষা দপ্তরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত। কলেজে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। তবে মানতে হবে শর্ত, কত লোক নিয়ে কখন মিছিল করা যাবে তা বেঁধে দিয়েছে হাইকোর্ট। রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত বুধবার মিছিলের সিদ্ধান্ত। বেলা 1টা থেকে 5টার মধ্যে শেষ করতে হবে মিছিল, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এদিকে কসবা কাণ্ডে বিজেপি রাজনীতি করছে, বারবার বলেছে তৃণমূল। এবার ফের সরব রাজ্যের শাসক দল। বিজেপি মধ্যপ্রদেশে দাঁড়িয়ে ক্ষমা চাক, পাল্টা তো তৃণমূলের। আইন কলেজে আইনেরই ছাত্রীকে গণধর্ষণ, আইনের ছাত্রদের। কসবার ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে। একই সঙ্গে ফের প্রশ্ন তুলে দিয়েছে নারী নিরাপত্তার। স্বাভাবিকভাবেই সরকার তো বটেই, পুলিশের ভূমিকা নিয়েও নানা অভিযোগ উঠছে। এসবের মাঝেই এবার কসবা কাণ্ডে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনা তদন্ত কতদূর তা স্পষ্ট করে জানালেন। একই সঙ্গে সিপির আবেদন, সেন্সিটিভ কেস, নির্যাতিতার পরিচয় কোনোভাবে প্রকাশ যেন না করা হয়। পুলিশ তদন্ত করছে, যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। ভিকটিমের আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ আছে, সেন্সিটিভ। ওই মহিলার আইডেন্টিটি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে, ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল। কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন, শোকজ করেছিল দল। এবার দলের শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদনের চিঠিতে রয়েছে 2টি স্পষ্ট অংশ। একদিকে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, অন্যদিকে কেন তিনি ওই মন্তব্য করেছিলেন তার একটি ব্যাখ্যাও দিয়েছেন চিঠিতে। মদন মিত্র এও জানিয়েছেন, এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবেন। তবে দল তার জবাবকে কিভাবে গ্রহণ করবে সেটা ভবিষ্যৎ বলবে। এসএসসি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট বারণ করা হলো না? মঙ্গলবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পুরনো বিধি মেনে পরীক্ষা হবে, সেই কথা সুপ্রিম কোর্ট জানিয়েছিল। তাহলে কেন নতুন বিধি করা হলো? হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি। তলব করা হলো রিপোর্ট। এক ফুটে দিলীপ ঘোষ কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? আগামী বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন। বুধবার মনোনয়নপত্র পেশ ও স্ক্রুটিনি। ওই দিনই বিজেপির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ। রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার দীপক বর্মনের প্রকাশিত এই নির্বাচনী বিজ্ঞপ্তিতে ভোটার তালিকা প্রকাশ রয়েছে 294 জনের নাম। নির্বাচন কমিশনের নয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ। দিল্লির সদর দপ্তরে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। ভোটার তালিকা পরিমার্জন নিয়ে বড় দাবি রাখল তৃণমূলের দাবি বেস লেভেল হওয়া উচিত 2024। ওনারা বলছেন বিবেচনা করবেন। সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024 যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। আলোচনা প্রায় চূড়ান্ত। চুক্তির শর্তাবলী নিয়ে ভারত ও আমেরিকা দুপক্ষই একমত। ওভাল অফিসে চলছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির চূড়ান্ত তোড়জোড়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্পষ্ট জানান, চূড়ান্ত সমঝোতা হলেই ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী 8ই জুলাইয়ের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি ঘোষণা হতে পারে। এদিকে মার্কিন ভূমে দাঁড়িয়েই বড় দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত পাক সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই, স্পষ্ট জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলা থেকে সরেছে নিম্নচাপ, কিন্তু ঝড় বৃষ্টি এখনই থামছে না। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এসবের প্রভাবে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।